তোমরা বারবার প্রশ্ন করতে থাকো যে দিদি সে আমাকে মিস করছে না, সে আমাকে ভ্যালু দিচ্ছে না, আমি এত কিছু করছি তারপরেও সে আমাকে মিসই করছে না, কি হবে, কি করব, এই ধরনের নানান প্রশ্ন তোমরা করতে থাকো। আমি তোমাদের একটা কথাই বলবো, মিস করতে কি তোমরা দাও তাকে কি তোমরা এমন কিছু করো যাতে সে তোমাকে মিস করবে? নিশ্চয়ই এমন কাজ করো যেটাতে সে তোমাকে মিস করতেই চায় না, ভাবতেই চায় না কি তুমি আছো তার লাইফে। কিছু তো করতে হবে, মিস করাতে তাকে বাধ্য করতে হবে, এমন কিছু কাজ করতে হবে, এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, এমন কিছু জিনিস তোমাকে করতে হবে যাতে সে তোমাকে মিস করে। কি করবে সেটা তোমাকে আজকের ভিডিওতে আমি বলবো। বেশি না, দুটো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো পয়েন্ট যদি সঠিক সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করো তাহলে বেটার রেজাল্ট অবশ্যই পাবে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। তোমাদের সাপোর্ট গাইজ ভীষণ দরকার, একটু সাপোর্ট করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর যারা রিলেশনশিপ রিগার্ডিং পার্সোনাল কোয়ারিজ চাও তারা প্লিজ আমাকে পিপাসা রাহা মুখার্জি ফেসবুক এবং পেজ বং পেন্সিলে মেসেজ করো। দুটো টিপস। প্রথম কথা হচ্ছে, আমরা যদি রোজ বিরিয়ানি খাই, আমরা যদি রোজ রেস্টুরেন্টে খেতে যাই, তাহলে কি আমরা রেস্টুরেন্টকে মিস করব না বিরিয়ানিকে মিস করব? একঘেয়ে হয়ে যাবে না ব্যাপারটা? তাহলে আমাদের কি করতে হবে? মাঝে মাঝে বিরিয়ানি খেতে হবে, মাসে একবার কি 2 মাসে একবার মাঝে মাঝে রেস্টুরেন্টে যেতে হবে। তাহলে কি হবে? তবেই না আমরা জিনিসটা মিস করব, তবেই না আমরা সুন্দরভাবে ফিল করে ব্যাপারটা খাবো। সেম অ্যাজ রিলেশনশিপে তুমি যতক্ষণ তার কাছে ইউজ টু হয়ে যাবে সে কিন্তু তোমাকে কখনোই মিস করবে না। প্রথম কাজ হচ্ছে মুখে সেলোটেপ লাগাতে হবে কিছু সময়ের জন্য। যখন দেখছো সম্পর্কটা একই ফ্লোতে চলছে, সে তোমাকে মিসও করছে না, সে তোমাকে ফিলও করছে না, সে তোমাকে ভ্যালুও দিচ্ছে না, সে তোমাকে শুধু প্রয়োজনীয় জিনিস ভাবছে, মানে বস্তু বা ব্যক্তি যাই হোক ভাবছে, তাহলে কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করে নিতে হবে, চুপ হয়ে যেতে হবে, তার কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করা বন্ধ করে দিতে হবে, একদম চলে যেতে হবে হাফ সাইলেন্ট মোডে। হাফ সাইলেন্ট মোড মানে অল্প কল, অল্প মেসেজ, একটুখানি কথা, এইগুলো করতে হবে তোমাকে। তুমি যখন এই জিনিসগুলো করতে থাকবে, কম কথা বলবে, কম মেসেজ করবে, তাহলে তার ফিল হবে যে ও তো আমায় সারাদিনে 5 বার 10 বার 12 বার 20 বার কল করতো, এখন কেন করছে না? কেন করছে না ও আমাকে কল? কেন করছে না ও আমাকে মেসেজ? এইগুলো তার মনের মধ্যে ফিল হতে থাকবে, আর এইগুলো যখনই ফিল হতে থাকবে সে তোমাকে মিস করবে। এগুলো তার মনের মধ্যে যখনই চলতে থাকবে সে তোমাকে নিজে থেকে কল করে জিজ্ঞেস করবে যে কি ব্যাপার তুমি আমাকে কল করছো না, কি ব্যাপার তুমি আমাকে মেসেজ করছো না। সে তখন নিজের থেকে তোমার কাছে জানতে চাইবে, আর এই জায়গার সুযোগটাই তোমাকে ওঠাতে হবে। তখন তোমাকে যেচে বেশি কথা বললে হবে না, তোমাকে অন্তত মাস খানেক নিজেকে চেক করে রেখে তার সাথে কনভারসেশন চালাতে হবে, তবেই না সে তোমাকে মিস করবে। রাতে কথা বলো, হুট করে 2 দিন বন্ধ করে দাও, তবেই না সেই সময়টা তোমাকে মিস করবে। বেশি বন্ধ করো না। ব্যাপারটা হচ্ছে কি, সম্পূর্ণটাই ডিপেন্ড করছে রিলেশনশিপে বন্ডিংয়ের ওপর। তোমাদের বন্ডিং যদি স্ট্রং হয়, তুমি যদি 1 সপ্তাহ তাকে টেস্ট করার জন্য বন্ধ করো, সে উল্টে তোমাকে মিসই করবে। সে তোমাকে নিজে থেকে কল করবে, নিজে থেকে মেসেজ করবে, জানতে চাইবে কি হলো না হলো, দেখা করতে চাইবে। বাট সে যদি তোমার ক্ষেত্রে কোনো একটা নিডস নিয়ে থাকে তাহলে তো সে তোমাকে কখনোই জানতে চাইবে না। তার ক্ষেত্রে মজা হবে, সে তখন অন্যদিকে হাত পাততে পারবে। তাই জন্য কিছু জায়গায় তোমাকে কন্ট্রোল করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তাকে মিস করানোর আরেকটা উপায় হচ্ছে তোমাকে একটু ব্যস্ততা দেখাতে হবে। সে হয়তো আজকে তোমার সাথে দেখা করতে চাইছে, তুমি বলবে আমি আজকে দেখা করতে পারবো না, আমি একটু পরে দেখা করব, বা আমি কালকে দেখা করব, 2 দিন পর দেখা করব। তাকে বাড়াতে হবে, তার মধ্যে তোমার প্রতি যে একটা ক্রেজি ভাব ছিল না, সেই ক্রেজি ভাবটাকে বাড়াতে হবে। সেই ক্রেজি ভাবটা বাড়ানোর জন্য যদি তোমায় 2 দিনের জন্য দূরে থাকতে হয়, দূরে যেতে হয়, কোথাও যেতে হয়, ঘুরতে বেড়াতে, তুমি যাও। তাকে মিস করাতে হলে তোমাকে তাকে ফিল করাতে হবে। কথায় কথায় ঝগড়াঝাটি, কথায় কথায় রাগ অভিমান এইগুলো করলে চলবে না। খুব কুললি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, কি তুমি একদম ব্যাপারটাকে লাইটলি নিচ্ছ। তুমি যত এই জিনিসটা করবে, যত এইভাবে নিজেকে প্রেজেন্ট করাবে, সে কিন্তু তত ফিল করবে
তোমার অভাবটা। তোমার অভাব যখনই সে ফিল করবে তখনই কিন্তু সে তোমাকে মিস করবে। সে তোমাকে মিস করলে কিন্তু ব্যাপারটা আবার আগের জায়গায় আসবে। প্রথম তুমি যেমন কম কথা বলতে, প্রথম সে যেমন বেশি কথা বলতো, প্রথম যেমন তুমি কম দেখা করতে, তোমার সব কথা তার কাছে ধীরে ধীরে শেয়ার করতে, আবার সেই জায়গায় চলে যাও। বেশি কথা কখনোই বলবে না, কথা কম বলবে, কিছু জিনিস নিজের মধ্যে লুকিয়ে রাখবে, পুরোটা এক্সপোজ করবে না। যারা নতুন রিলেশনশিপে যাচ্ছ তাদের জন্য একটা ছোট্ট টিপস দেব, কখনোই রিলেশনশিপে এসে সব কথা একেবারে বলে দেবে না। নিজের পার্সোনাল কথা, নিজের মনের কথা, নিজের পাস্ট সব কথা একেবারে কখনোই বলে দেবে না। কিছু কথা জমিয়ে রাখো। যত ইন্টারেস্ট তৈরি করবে তার মনে, তত কিন্তু সে তোমার কাছে আটকে থাকবে। শুরু থেকেই যদি তুমি তার কাছে ইজি হয়ে যাও, তখন কিন্তু সে তোমাকে সস্তা ভাববে। যে তোমাকে সস্তা ভাববে সে কিন্তু কখনোই তোমাকে ভ্যালু দেবে না। সম্পর্কে ট্রান্সপারেন্সি রাখো, লুকোবে না কোনো কিছুই, কিন্তু সব কথা হুটহাট করে তার কাছে শেয়ার করে দেবে না। মিস করাতে বাধ্য করতে গেলে প্রথম এবং প্রধান পয়েন্ট হচ্ছে নিজেকে একটু চেক করতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, নিজের বিহেভিয়ার একটু চেঞ্জেস আনতে হবে। সেলফ লাভ, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে। তুমি যখন নিজেকে সময় দিতে থাকবে, আশেপাশের জিনিসগুলো ফিল করতে থাকবে, লাইক তোমার পেরেন্টস, বন্ধু বান্ধব, তোমার ক্যারিয়ার, তাতে কি হবে, তুমি তার থেকে একটু সাইড হবে, আর সেখানেই কিন্তু সে মিস করবে। ও তো সারাদিন আমার জন্য পড়ে থাকতো, এখন এত ব্যস্ত হয়ে গেছে, তখনই কিন্তু সে আবার ঘুরে আসবে। এই জিনিসগুলো যদি সিচুয়েশন ওয়াইজ রিলেশনশিপে অ্যাপ্লাই করতে পারো, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো।